আসসালামু আলাইকুম my lovely viewers, welcome back to my channel Merina's Cooking Show। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে পবিত্র শবে বরাত উপলক্ষে একটি রেসিপি তৈরি করে দেখাবো এবং সেটি হলো ডিমের হালুয়া। আপনারা অনেকেই শবে বরাতে সুজির হালুয়া বা বুটের ডালের হালুয়া খেয়ে থাকেন। বুটের ডালের হালুয়া এবং ডিম সুজির হালুয়ার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আজকে আপনাদেরকে আমি একটি ইউনিক রেসিপি ডিমের হালুয়া তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। ডিমের হালুয়া তৈরি করার জন্য ফার্স্টে একটা বোলে 4টা রুম টেম্পারেচারে রাখা ডিম ভেঙে নিয়েছি। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমগুলোকে ফেটে নিতে হবে। ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ দিয়ে এখন দুধটাকেও খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা সম্পূর্ণভাবে আপনাদের উপর, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা আপনারা দিবেন। চিনিটাকে এখন সম্পূর্ণভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে সম্পূর্ণ চিনিটা গলে যায়। চিনি গলে গেলে এরপরে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ তেল। এখন তেলটাকেও খুব ভালোভাবে সবকিছুর সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব 2টা দারুচিনি এবং 2টা এলাচ এবং 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন লাস্ট বারের মতো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা মেইন রান্নায় চলে যাব। এখন চুলায় একটা পাত্রে ফার্স্টে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপরে দিয়ে দিব 12 থেকে 15টার মতো কিশমিশ। আরো দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি। এখন এই বাদাম এবং কিশমিশগুলোকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নিতে হবে। কাজু বাদামগুলো ব্রাউন কালার হয়ে আসলে এবং কিশমিশগুলো এরকম ভাবে ফুলে ফুলে উঠলে উঠিয়ে নিতে হবে। যে পাত্রে আমরা বাদাম এবং কিশমিশগুলো ভেজে নিয়েছিলাম সেই পাত্রে দিয়ে দিব আগে থেকে আমাদের তৈরি করে রাখা ডিমের হালুয়ার মিশ্রণটা। এখন অনবরত চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালুয়ার মিশ্রণটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না হালুয়াটা সম্পূর্ণভাবে ঘন হয়ে আসছে। হালুয়াটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু হালুয়ার নিচে পোড়া লেগে যেতে পারে এবং হালুয়াটা নাড়ানোর জন্য আপনারা এই ধরনের হ্যান্ড উইক্স ব্যবহার করলে কিন্তু খুবই ইজি হবে। একদম ঘন হয়ে থকথকে হয়ে আসলে নামানোর 10 মিনিট আগে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। হালুয়া থেকে সম্পূর্ণ পানি সরে গিয়ে এমন ড্রাই হয়ে আসলে বুঝতে হবে যে হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। সম্পূর্ণ হালুয়াটা একটা পাত্রে তুলে নিয়ে আগে যে কিশমিশ এবং বাদামটা ভেজে রেখেছিলাম সেই কিশমিশ এবং বাদামটা এখন হালুয়ার উপরে ছড়িয়ে দিতে হবে। ঘি দিয়ে ভেজে নেওয়ার কারণে এই কিশমিশ এবং বাদাম থেকে যে ফ্লেভারটা আসবে সেটা সম্পূর্ণ হালুয়াতে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার অ্যাড করবে। হয়ে গেল খুবই মজাদার ডিমের হালুয়া। পবিত্র শবে বরাতে আপনারা চাইলে কিন্তু এই ডিমের হালুয়াটা তৈরি করে পরোটা অথবা লুচি অথবা রুটির সাথে কিন্তু সার্ভ করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি বাসায় আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিছিয়ে বাড়তে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.